একটা আপা একটা বাড়িতে টিউশন করতো। ওই বাসার আন্টি ওই আপার একটু বেশি পছন্দ করে। এই পছন্দের ফলস্বরূপ উনি আজকে একটা বিরাট সম্বন্ধ নিয়ে আপার বাড়ি যাইব। ওনার সাথে ওনার বোন এবং বোনের ছেলে স্বয়ং উপস্থিত থাকবো সেইখানে। ওনার বোনের ছেলের জন্য যোগ্য পাত্রী হিসেবে উনি কিন্তু ওই আপারে মনে মনে যে এত পছন্দ করে রাখছে সেটা কিন্তু সে আপায় জানতো না। জানলে হয়তো টিউশনিটা অনেক আগেই ছাইড়া দিত। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু আপার হাতের বাইরে চলে গেছে, কারণ ওনার সিদ্ধান্তের সাথে কিন্তু পরিবারের সিদ্ধান্ত জড়ায়া গেছে। আজকে পাত্র আপারে দেখা যদি পছন্দ করে, ব্যাস যত দ্রুত সম্ভব বিয়া হয়ে যাইব। কারণ হলো আপার আব্বু আম্মু হাবভাব এটাই প্রমাণ করছে। ছেলে সম্পর্কে শুনেই তাদের মন গইলা একাকার হয়ে গেছে। তার উপর বড় বাড়ির চাকরিজীবী ছেলে, এটা হওয়ায় তো স্বাভাবিক। এমন পাত্র কি হাতছাড়া করে আপারা বাইরা কোন দেহি। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। যা আপায় এই মুহূর্তে তার পরিবারে কইবার বার্তা ছিল না। অন্য সময় হইলে পারত, কিন্তু এমন পরিস্থিতিতে আপার মুখ খোলা খুনের অপরাধের চাইতেও বিরাট কিছু হয়ে গেছে। এদিকে আপার আম্মু সকাল থেকে তাদেরকে যথাযথ আপ্যায়নকরণের লেগা কিন্তু যাবতীয় কাজ দৌড়ের উপর কইরা যাইতাছে। আর আপায়ও জীবনে এতটা বিব্রতকর অবস্থায় পড়ব কল্পনা করে নাই। টিউশনি গেলে ওই আন্টির সাথে ভালো আচরণ অতি সামান্য দেখানোর কারণে যে তার জন্য কাল হয়ে দাঁড়াইব কে জানতো কন। এমনিতে আপার বিয়ের সম্বন্ধ খুব কম আছে, কারণ কেউ আপারে তেমন দেখে না। কারণ হলো তার বাপে সে সবসময় বোরকা পরিধান করে চলাফেরা করতো, আর তাই কিন্তু আপারে দেখার সুযোগ সত্যি কম। আর তার পরিবার থেকে অতি দ্রুত বিয়া দিয়া দেওয়ার সম্ভাবনা আজকের আগে কমই আছিল। কিন্তু জানে না আপার ভালো সম্বন্ধ পাইলে মেয়ের মা বাবা মাথায় এমন এলোমেলো হয়ে যায় কে। এই যেমন আজকের অপ্রস্তুত ঘটনা এর অন্যতম উদাহরণ। আপার যে আব্বু ছোটবেলা থেকে আপারের লেখাপড়া নিয়ে এত স্বপ্ন দেখে আসছে, সেই বাবা আজকে বলে 5 বছর পর তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখন এমন যোগ্যতার পাত্রকেই বাইছা নিতে হইব। তাহলে কি দরকার কামুকা ফরজ কাজে দেরি করার। বিয়া কইরা ফেলো, পরে জব করবা, তারপরে টাকা পয়সা কামাইবা, স্বামী জব করে খাওয়াইবো, তুমি খাইবা, তুমি শুধু পরিবার দেখাশোনা করবা। আর আপার আম্মুও সেম কথাই কইল। কিন্তু আপা তখনও মূল কারণটা কইবার পারে নাই, আর এখনও কইবার পারতাছে না। আপায় শুধু মনে হয়েছিল যে আমি শেষ, হয় আমার বাঘ শক্তিতে কবর দিতে হইব, নয় বেহায়া মেয়েদের মতন আব্বু আমার মুখের উপর কিছু বলার লেগে প্রস্তুত হইব। 12:30 বাইজা গেছে। আম্মু বারবার ইশারা করছে তাড়াতাড়ি গোসল করে চুল শুকাইবার লেগা। কিন্তু একটু পর একটা নাম্বারে ফোন দিতেছে আপায়, কিন্তু রিসিভ হইতাছে না। আপায় সেই নাম্বারের মালিক সকাল 7টায় ঘুমাইছে। বিকাল পর্যন্ত ফোন সাইলেন্ট করে ঘুমাইয়া থাকবো। কিন্তু দুপুরে পাত্রপক্ষ আইসা যদি কোনো একটা অঘটন ঘটায় ফেলে, তাহলে আপায় কি করব, কি করে আটকাইব সব কিছু। আর আপায় জীবনে এমন মানুষ দেখেনি যারা কিনা সকালে পাত্রী দেখতে আসায় সংবাদ মেয়ের পরিবারে জানায়। এটা ভাবে না যে মেয়ের পরিবার এত দ্রুত সব কিছু সামলাইব কি কইরা। ফুপি এটা সেটা রান্না করছে, আম্মু মাঝে ফুপিকে দিক নির্দেশনা দিচ্ছে, সব কিছু বুঝাইছে। এর ভাগে আবার আমাকেও তৈরি করছে মায়। কিন্তু তবুও কিছু করার নেই। আপাতত বকা থেকে মুক্তি পাইবার হইল গোসল করে লইতে হইব, সাজতে হইব, যাইতে হইব মানুষের সামনে। পরে যখন শুনবে আমি পাত্রপক্ষের সামনে গিয়েছি, তাহলে বিষয়টা কেমন হইব জানি শুনে লাগারাগিও করব। কিন্তু আমি আর কি করে যোগাযোগ করুন? কোনো বন্ধুর নাম্বারে পর্যন্ত ফোন দিবার জানি। 1:30 বাইজা যাইতেছে। আম্মু রাগারাগি শুনতে পাইতাছিল।
আমার কথাতে কেমন যেন ভরসা পাইলাম। আমি আস্তে আস্তে কইলাম, ফুপিকে একটু বাইরে যাইতে কও। আম্মুর বলার আগেই ফুপি বাইরে হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কায়দা ফেলাম। আম্মু ভয়ে ভেবা চেকা খেয়ে প্রশ্ন করতে লোকে, কী হয়েছে মা? আমি চোখ মুছতে মুছতে জবাব দিলাম, আম্মু, যে আন্টি প্রস্তাব নিয়ে আইতাছে আমি ওনার ছেলে রাফানের গার্লফ্রেন্ড। আমি ওনার ছেলেরই ভালোবাসি। ওর ছোট বোনের জন্য শিক্ষক হিসেবে রাফান নিজেই আমাকে নিযুক্ত করছে। আমরা দুইজনকে ছাড়া বাঁচবার পারম না। আমরা দুইজন দুজনকে ভালোবাসি। তুমি কি করবা করো।